অনেক ছোট থেকেই আমি এই একটা জিনিস ভালোভাবেই বুঝতে পেরে গেছিলাম যে আমার জীবনের মহাদেবী সব, তাকে ছাড়া আমি পুরোটাই অন্ধ। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার এই নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ মহাশিবরাত্রি, আর সেই জন্যই এই ভিডিওটা করা। এই যে আমার বাড়ির গাছ থেকে তো নারকেল পেড়ে নিয়েছি, আর প্রতি বছরই আমি আমার গাছের নারকেল দিয়েই ঘরটা পাতা হয়। তা এখন রাত অনেক বাজে, পুরো সিংহাসন ঠাকুর পুরোটাই ছড়িয়ে নিয়েছি। এইটা মহাশিবরাত্রির আগের রাতের ভিডিও। সব কিছু এদিকে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ সকাল হলেই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে দিনটা। কালকের আশায় ফেলে রাখলে হবে না, আজই সবাইকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দেব, কারণ কালকে পারবো না। কালকে শুধু মহাদেবকে গোপালদেরকে করানো হবে, আর আজ আমি সবাইকেই রেডি করিয়ে দেব। কালকে আমার সময় হবে না। আর এই যে আমার সোনা গণেশ, আমি আমার গণেশকে একটু অঙ্গরাগ করিয়ে নিলাম। আর এখানেও আমার যত ঠাকুর ছিল, লক্ষ্মী, রাধা, গোবিন্দ, সবাইকেই একটু হালকা অঙ্গরাগ করে নিয়েছি, কারণ কিছুটা নষ্ট হয়ে গেছিলো স্নান করিয়ে। আর এখানে ঠাকুর ঘরে এই যে আমার ননদ ওই দিক থেকে আলপনাও দিয়ে দিল। আর এই যে এখন একদম সকাল সকাল উঠে পড়েছি। এই যে আমাদের এটা প্যান্ডেল, খাওয়ার জায়গা। আর এখন যাচ্ছি আমি গোবর আনতে। আমি কিন্তু ফার্স্ট টাইম এসছি এখানে, আমি কিন্তু চিনিও না যে মা কোথা থেকে গোবরটা এই গোবরগুলো নিয়ে আসে। কারণ পুজো বলে কথা, গোবর দিয়ে লেপবো না, একদমই মানায় না। তো এই যে কাকিমা বাড়ি খুঁজতে খুঁজতে চলে এসেছি, বাড়ির থেকে একটু দূরে। আর এই কাকিমার বাড়ির থেকে আমরা সব গোবর নিয়ে যাই বাড়িতে পুজো টুজো দেওয়ার সময়। আর আমার সত্যি কথা বলতে বেশ ভালো লাগে সকালবেলা উঠে সামনেটা গোবর দিয়ে লেপবো, যে উঠোনের সামনেটা। জানি না কেন আমার এই জিনিসগুলো ভালো লাগে। আর এই যে আমার সুন্দর জবা ফুল গাছটায় আজ যেন ফুলে ফুলে ভরে উঠেছে মহাদেবের জন্য। এই যে কত সুন্দর বড় বড়, আর এই ফুলগুলো না নীল নীল ছোট ছোট যে নিচে পড়ে রয়েছে, এইগুলো হচ্ছে নীলমণি লতা। জানি না কে কে এই ফুলটা দেখেছো, কিন্তু খুবই সুন্দর। আর এখানে তো পুজোর সব বাসন বের করেছি। আর এখানে আমার দিদি, কাকিমা সবাই কাজ করছে ব্যস্ত। তার মধ্যে আবার দিদি ফুলটার একটু ছবি তুলে নিয়েছিল নীলমণি লতার, সেটাই দেখাচ্ছিল কাকিমাকে। আর এদিকেও কিছু বাসন রয়েছে, সব এখন ধোয়া মাজা ঘষা করা হবে। আর যে সকালেই বললাম যে ফুলে ফুলে গাছটা ভরে উঠেছে, তা এই দেখো আমার এই গাছটাও ফুলে ফুলে ভরে উঠেছে। আর এই গাছটার ফুলের গন্ধ এতটাই সুন্দর, যে একবার শুকবে তার খুবই ভালো লাগবে। ওই ফুলটার নাম আজ কাল পরশু, 3 রকম ফুল দেখেছো গাছে নিশ্চয়ই, অবশ্যই। আর এখানে আমার দিদি করে নিচ্ছে উঠোন লেপা, আর আমি স্নান করে নিয়েছি, করে আলতা পরছি। কারণ পুজো মানেই আলতা, আর মেহেন্দি পরতে পারিনি, সেই কারণে হাতেও একটু মেহেন্দির মতো করে নিয়েছি, কারণ আমার বেশ ভালো লাগে। আর একটা টিপস দিচ্ছি তোমাদের সবাইকে, আলতা পরে যখন পা ধুই তখন না আলতায় সব জুতো ঘর বাড়ি কেমন লাল লাল হয়ে যায়। তো তোমরা যদি একটু সর্ষের তেল মাখিয়ে নাও, তাহলে কিন্তু সেটা হবেই না, আলতাটা ছড়ায় না। আর এখানে ঠাকুর মন্দিরও সাজাতে চলে এসছে সকাল সকাল। আর এখানে দেখো কত বাসনপত্র, সব মাজা ঘষা কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে গঙ্গায়। আর এইদিকে আমার দিদিও কিছু কাজ করে নিচ্ছিল, কারণ দিদি মালা গাচ্ছিল বসে বসে বাবা ভোলেনাথের জন্য। আর আমি এখন রেডি, স্নান করে গঙ্গায় যাব। আর তার আগে রান্না করতে এসছে রাঁধুনিরা, সেখানে যাব পুজো করতে, কারণ পুজো টুজো করে তারপরে গঙ্গায় যাব। তাহলে কারণ রাঁধুনিরা তো রান্না শুরু করে দেবে, তাই না? তো এখন আমি যাই। তো এখন আমি গিয়ে দেখলাম যে রাঁধুনিরা এখন রান্না করবে না, বলছে এখন কাটাকুটি করবে। আমরা গঙ্গার থেকে আসার পরে তারা রাঁধুনিরা রান্না বসাবে। তো আমি এখন একটু ফ্রি হয়ে গেলাম, তো ভাবি যে একটু গিয়ে তাহলে
দুব্বো তুলব। এই যে আমার শ্বশুরবাড়ি, আমার শাশুড়ি মা, ননদ সবাই ব্যস্ত এখন আছে, সবাই কাজের মধ্যে দিয়ে কাটাচ্ছে। আর আমাদের বাড়ির সামনেটা এই যে ফাঁকা জায়গাটা, এইখান থেকেই দুব্বোগুলো তোলা হয়। এই জায়গাটা দেখতে নোংরা নোংরা লাগলেও এখানে কিন্তু নোংরা জিনিস মানে নোংরা ফেলা হয় ঠিকই, বোতল প্লাস্টিক এগুলো পুড়িয়ে দেওয়া হয়, নোংরা বেশি হয় না। তো ওখান থেকে দুব্বোটা তুলে নিয়েছিলাম। আর এখন আমরা যাচ্ছি গঙ্গা, আমরা যাচ্ছি বাইকে করে। আর ওইদিকে আমার শ্বশুর, মানে শ্বশুর না সরি শাশুড়ি টাশুড়ি সবাই গেল। আর যেই ঘাটটা দেখালাম ওই ঘাটটা দেখেছো তো কত ভিড়। আমাদের হালি শহরে রামকৃষ্ণ যে একটা ঘাট, সেই ঘাটে ভীষণ ভিড় হয়, তাই আমরা ওই ঘাটে নামি না, কারণ প্রচণ্ড ভিড়, এত ভিড়ের মধ্যে স্নান করা যায় না, জামা কাপড় ছাড়তে অসুবিধা। তাই আমরা তার পাশেই একটু অন্য ঘাটে আসি, যেখানে স্নান করে শান্তি পাওয়া যায়। মানে শান্তি তো সব জায়গায়, কিন্তু মানে জামা কাপড় ছাড়তে কোনো অসুবিধা হয় না। বাবা ভোলেনাথের কাছে একটু পুজো দিয়ে নিচ্ছে এখানে, স্নান টান করে ভিজে গায়ে। আর এই যে এই জায়গাটা কি সুন্দর দেখো, আমার তো ভীষণ শান্তি লাগে এখানে আসলে। আর গঙ্গার ধার মানেই তো শান্তির জায়গা, মানে একটু মন খারাপ হোক বা একটু ভালো সময় মানে কাটাতে চাইলে গঙ্গার ধারে এসে বসলে কিন্তু একদম শান্তি হয়ে যায় মনটা। আর এই যে আমাদের সবার প্রিয় জায়গা শিবতলা, সেখানে প্রচণ্ড ভিড় ছিল, ওখানেও পুজো দিয়ে এসেছি, ভিডিওটা করা হয়নি। আর এই যে গঙ্গা স্নান করে এসে এখন রান্না পুজো করছি, কারণ এখানে পুজোটা দেব, তারপর ওনারা রান্নাটা বসিয়ে দেবে। এই পুজোটা না আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আমাকে দিয়ে মানে আমার হাতে দিয়েই শুরু। এমনি ভোলে বাবার ভক্ত তো সবাই আছে, কিন্তু মানে আমার দিয়ে এই পুজোটা আমাদের বাড়িতে শুরু। বৌদি ননদ সবাই হচ্ছে বেলপাতা, তারপর জগদমের পাতা এগুলো ছাড়া নিয়ে ব্যস্ত, কেন যজ্ঞ হবে। আর এখানে ছোট্ট মাম্মা ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে কলার গাছগুলো ওগুলো ওরা টুকটুক করে খাচ্ছে। কী বলবো বলো, বাচ্চা মানুষ তো, আমি ওকে না করিনি, কারণ বাচ্চা মানুষ আমরা যেটুকু জানা বলে সবাই বাচ্চাদের নাকি না করতে নেই, ওরা খেলেই ভগবানের দেওয়া হবে। এই যে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে, কেমন সাজানো হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। এখানে পুরো কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে, আর ওইটাও পরিষ্কার করে এসেছি, ভিডিওটা করা হয়নি। হচ্ছে সুজি আর লুচি, ভোগে তেমন কিছুই হবে না, কারণ আজকে আমরা চালের ভোগ দিই, সেই ভোগটা আমরা পরের দিন দিই। আজকে বাবার মানে বাবাকে কোনো চালের ভোগ দেওয়া হয় না, সেই কারণে হবে সুজি আর লুচি। আর ওইদিকে তো অন্যান্য ফল ফলাদি সব আছে, সব ফল দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে কেমন আসলে কেটে যাবে, আসলে না ফলগুলো কেমন ভাগ হয়ে যায়। আর এই যে মোটামুটি পুজোর এখানে সব গুছিয়ে নিয়েছি, শুধু প্রসাদগুলো দিইনি, কারণ প্রসাদগুলো পরেই নিয়ে আসবো। কারণ ব্রাহ্মণ চলে এসেছিলো, ব্রাহ্মণেরও আজকে ব্যস্ত পুজো, नमः ओम सदा संवाय शिवाय नमः ओम नमः शिवाय ओम
অপেক্ষায় থাকি পুরো একটা বছর যে কবে মহাশিবরাত্রি আসবে আর বাবার কাছে প্রাণ ভরে পুজো দেব। আর এই যে আমাদের ব্রাহ্মণ খুবই ভীষণ ভালো পুজো করে। আর এখন ছোট্ট করে একটু তোমাদেরকে আমার মন্দিরটা চারিপাশটা দেখিয়ে দিই, কারণ এইটা একদম লাস্টের দিকে ভিডিও করা। আর এটা আমার ননদ করে দিয়েছিল, অনেক অনেক থ্যাংক ইউ আমার ননদকে। আর এখন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থেকো।